42তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন। হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ হি সেইড ইউ হ্যাড বেটার সি আ ডক্টর? ন্যারেশন থেকে প্রশ্নটি এসেছে। ডিরেক্ট ভার্সনটি দেওয়া আছে, এটার ইনডিরেক্ট কি হবে এটি আমাদের বলতে হবে। সে বলেছিল তুমি বরং একজন ডাক্তার দেখাও। বোঝা যাচ্ছে এখানে কিন্তু উপদেশ দেওয়া বোঝাচ্ছে যে তুমি বরং একজন ডাক্তার দেখাও। এখন অপশনে যে বাক্যগুলো দেওয়া আছে সেখানে অ্যাডভাইস দিয়ে দুটি বাক্য আছে, অপশন এ এবং বি। সিতে সাজেস্ট আছে, ডিতে প্রপোজড আছে, তাই এই দুটো হবে না। বাক্যের টোন দেখে বুঝতে হবে এই বাক্যটি দিয়ে কি বোঝাচ্ছে। তুমি বরং একজন ডাক্তার দেখাও বোঝাচ্ছে যে এটি একটি অ্যাডভাইস বা উপদেশ। এখন দেখি এই দুটির মধ্যে কোনটি কারেক্ট। অ্যাডভাইসের পরে ইনভার্টেড কমা উঠে গিয়ে সাধারণত টু বসে, দ্যাট বসে না। ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মই হচ্ছে তাই। সেইড উঠে গিয়ে বাক্যের অর্থ অনুযায়ী কখনো অ্যাডভাইস, কখনো অর্ডার, কখনো রিকোয়েস্ট বসে। এখানে যেহেতু উপদেশ বোঝাচ্ছে তাই অ্যাডভাইসড দিয়েছি পাস্ট টেন্স, যেহেতু সেইড আছে তাই আমিও এখানে পাস্ট টেন্স করে দিয়েছি। অ্যাডভাইসডের পরে দ্যাট হবে না, টু হবে। টুর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম কিন্তু সি মূল বাক্যে ছিল এবং আমি ইনডিরেক্ট করার সময়ও সি রেখেছি। তারপরে বাকি অংশ এ ডক্টর। তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, টুর পরে মূল ভার্ব বসে, দ্যাট বসে না। এই জন্য অপশন এ হবে কারেক্ট অ্যান্সার।